পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম সিনায় দান করো, জোরে কানা আমিন। আপনাদের কি ক্ষুধা লাগছে নাকি? একবার সাউন্ড টাউন দিয়ে কমে গেছে আপনাদের। তাহলে কোন আগে তো বারো খাওয়াই লই না, বয়ান শেষ করে দিব না আরো চলবে? কতক্ষণ? সারা রাত? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। না সারা রাত করবো না আমি, তবে আপনার একটু আওয়াজ দিন। যার ভিতরে যা থাকে দেখবেন তাই পড়ে, তাই না? কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি। হাফেজের জবান থেকে হেফজই বের হবে, আলেমের জবান থেকে এলেমেই বের হবে। আর যারা বিড়ি সিগারেট খায় ওদের জবান থেকে গন্ধ ছাড়া কিচ্ছু বের হবে না। ঠিক বললাম না ঠিক বললাম? রাগ করতেছেন আপনারা? রাগ করেন না। কিছু যুবক ভাইরা আশেপাশে বৈশা রয়েছে, আগে প্লেটটা দিয়া লোক পরে খালি যাবো। খিচুড়ি আছে যেখানে, আমরাও আছি সেখানে। আল্লাহ হেদায়েত দান করো, জোরে কানা আমিন। একটা ছোট্ট গল্প মনে পড়লো, বলবো নাকি? কষ্ট হবে না তো আপনাদের? এক চোর চুরিতে পিএইচডি করছে। চুরিতে পিএইচডি বোঝেন? মানে একেবারে পাকা। প্রথম শেষরা চোর ছিল, ওই এলাকার মূলা চুরি করতো, বড়ই চুরি করতো, ডাব চুরি করতো, মুরগি চুরি করে এরপরে কি করতো, পিকনিক করতো। আসেন এমন কিছু মানুষ? ওই প্রথমে শেষরা চোর ছিল, আস্তে আস্তে চুরি করতে করতে হাত মোটামুটি পাইকা গেছে। শিক্ষাটা কিছুদিন চুরি করছে, এবার গাছ ফালায়, আস্তে আস্তে মোটামুটি এখন পাকা চোর আর কি। এখন এই চোর মনে মনে খেয়াল করছে, না রে এই ছোটো খাটো চুরি করে আর লাভ নাই, চুরি করবো তো রাজার বাড়িতে যায় চুরি করবো। কার বাড়িতে? রাজার বাড়িতে। তো রাজার বাড়িতে চুরি করতে হলে তো ওরকমেরই কলিজা লাগে, লাগে না? সাহস লাগে, বুদ্ধি লাগে। তো চোর গেছে চুরি করতে রাজার বাড়িতে, খালি অপেক্ষায় আছে কখন খালি মেন গেটটা খুলবে আর এই ফাঁক দিয়ে সে ঢুকবে। হঠাৎ করে দারোয়ানে গেট খুলছে, গেট খুলে তো দারোয়ানে এদিকে ওদিক তাকাইছে, এই ফাঁক দিয়া চোর ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুইকা ভিতরে গিয়া চোরের তো স্বাভাবিক নজর থাকে স্বর্ণ গহনা, টাকা পয়সা, মণিমুক্তা যেখানে থাকে ওই জায়গার প্রতি। সিন্দুকের কাছে গিয়া যা ছিল স্বর্ণ গহেনা একটা বস্তার মধ্যে বসছে, মণিমুক্তা। বস্তাটা মোটামুটি দেখবেন পাবলিক যা পায় তাই নেয় আর কি। ফিরি পাইলে তো আলকাতরাও পকেটে ভরে, খিচুড়ি খাইতারে না, এরপর 3 পোটলা লয়। আছে না নাই? আছে আছে আছে। তো এখন ওই বস্তা একটা বিশাল আকারে এরকম বাঁধছে, এখন মাথায় উঠাইছে। মাথায় উঠা দূর থেকে খালি ফলো করে রাজার বাড়ি, তো বিশাল এলাকা গাছের ফাঁক ফুক দিয়া যে গেট খোলা নেই, এখন তাকায় দেখে দারোয়ানে গেট লাগাইয়া দিছে। দারোয়ানে কি করছে? গেট লাগাই দিছে। এখন যাওয়া কি সহজ না কঠিন? ঢুকছি তো গেট খোলা অবস্থা, এখন তো গেট কি লাগানো, এখন তার গেট খুলতে দারোয়ানটা বলা যাবে না, বস্তা মাথায়। চোরাই চিন্তা করলো সামন দিয়া যাওয়া যাবে না, বাড়ির পেছন দিয়া ওয়াল টপকায়া যাওয়া ছাড়া কোনো পথ নাই। তো একটা বস্তা নিয়ে সে ওয়াল টপকাইতে কোনো রকম বায়া বেয়ে উঠছে। এক হাতে বস্তা ধরতে হয় আর এক হাতে ওয়াল ধরতে হয়, তাও উঠতে পারে না। কিছু মানুষ দেখবেন ট্রেনিং প্রাপ্ত বাজারে যায়, ওই ঝাঁকা মাথায় নেয়, হাত দিয়ে ধরতে হয় না, খালি ঝাঁকা মাথার উপরে হাত ছাইরা দিয়ে হাঁটতে থাকে, দেখেন নাই? সাইকেল চালায় বাচ্চারা ছাইরা দিয়া, মানে একটু খুব ট্রেনিং প্রাপ্ত আর কি, চোরও ট্রেনিং প্রাপ্ত। তো বস্তাটা মাথায় বসায় রাখছে, 2 হাত দিয়া ওয়াল বাইয়া উপরে উঠছে। কিন্তু উঠার সময় তো স্বাভাবিক করছে, কিন্তু লাভ দিতে হইলে তো একটু শরীরে ঝাঁকি খায় না? তখন তো বস্তা এক হাত দিয়ে কী করতে হবে? ধরে নিতে হবে। উনি করছে কি ওইটা আর মনে নাই। দেখবেন যে যত কারেন্সি করুক, এক জায়গায় না এক জায়গায় কী করে ফেলায়, ভুল একটা করেই ফেলায়। তো যখন লাভ দিয়া সামনে নামবে, উঠছে ঠিক, এই বস্তা নিয়ে উপরে উঠছে, কিন্তু বস্তাটা তো ধরে নিবে, তো আগলা তো বস্তা। ও করছে কি ঝাঁকি দিয়া যখন লাভ মারছে, বস্তা পড়ছে ভিতরে, ও পড়ছে বাইরা। মানে জাগার বস্তা জাগায় রয়েছে, চোর চলে গেছে কোথায়? বাইরা। তাহলে বলেন আর মিশন সফল না ব্যর্থ? ব্যর্থ হয়ে গেছে। ভাই হারে করলাম না রে, কি জেল লেগে এত কষ্ট করলাম, এটাই ভিতরে রয়ে গেল। আমি বললাম বাইরা, যদি একটু ধরে নিতাম হাতে তাহলে তার বস্তাটা পড়তো না। এই দিক দিয়ে হঠাৎ করে ধপাস করে আওয়াজ হয়েছে, দারোয়ান গিয়া দেখা, আরে মণিমুক্তার বস্তা রাজার ঘরে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। এই হট্টগোল, চতুর্দিকের লোকজন জমা হয়ে গেছে। সকালবেলা বাদশাহ খবর দিছে,
আমার রাষ্ট্রের যারা সুশীল আছে, বুদ্ধিজীবী, জ্ঞানী, এদেরকে ডাকাও, এই চোর বাড়ি করতে হবে। কে চুরি করলো? সব সুশীলদেরকে, বুদ্ধিজীবীদেরকে ডাকাইছে, দেশের মাথা মাথা দেখা দেখা ডাকাইছে। বাচ্চা তো জানে কাদের বুদ্ধি বেশি। যাদেরকে ডাকাইছে আল্লাহর রহমতে চোরও এদের একজন। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? সুবহানাল্লাহ কয় দেখছনি? যাদেরকে ডাকাইছে, যাদেরকে সুশীল মনে করে, এদের মধ্যেই কি একজন চোর, বড় চোর, হেই চোর, নিজেই চুরি করছে। এখন ডাকায় কয়, আচ্ছা আমার বাসায় যদি চুরি হইয়া থাকে, বাচ্চার কথা খেয়াল করেন, তো চুরি হইলে চোর কি মাল রাইখা যাইব না নিয়ে যাইব? কথা কয় না। চোর কি চুরি করতে আসে মাল রাইখা যাওয়ার জন্য না নিয়ে যাওয়ার জন্য? বাচ্চার যুক্তি। তাহলে আমার বাসায় যদি চুরি হয়, তাহলে চোর নাই, মাল রেখা গেল কেন? মাল তো নিয়ে যাওয়ার কথা। তাহলে এটা কি চুরি হয়েছে না অন্য কোনো কিছু হয়েছে? তোমরা এবারে একটু তদন্ত করো, পরামর্শ দাও। একে একে বুদ্ধিজীবীরা, টাকলা ফাকলা যারা আছে আর কি, সবাই মিলে পরামর্শ দেখায়। বাদশা, আমারও বুঝে আসে না, এটা কি দারুণ